হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার এসে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। কালকে ভিডিওতে বলেছিলাম আজকে আমরা গরু কিনতে যাব। সো আজকে আমার হাজবেন্ড আর আমার আঙ্কেলরা আছে কিছু, তাদের সাথে একসাথে আমরা গরু কিনতে যাচ্ছি। মানে আমি যাইনি, আমার হাজবেন্ড গিয়েছিল আর আমার ভাইয়ের ছেলে গিয়েছিল। তো এই তো তারা গরুর হাটে এসে পড়েছে। এখন তারা গরু দেখবে, তারপর গরুর যে মালিক তাদের সাথে দাম দস্ত করবে, তারপর গরু কেনা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমি তো আপনাদের সাথে আছি। আর আমার হাজবেন্ড এসে বলতেছিল গরুর নাকি অনেক দাম, ব্যাপারীরা গরু ছাড়তে চাচ্ছে না আর কি, দাম হিসাবে অনেক বেশি হয়ে যায়, গরু ছোট ছোট হিসাবে দাম করলে অনেক বেশি হয়ে যায়, এটা বলতেছে। আমাদেরটা দাম হিসাবে ঠিকই আছে, ভালোই করছে। ভিডিওটা দেখতে থাকুন, তো সামনেই দেখবেন। এখানে মনে হয় তারা একটা গরু দেখছিল, তো ওটা নিয়ে আর কি দামাদামি করতেছে। এখানে যে গরুটা দেখছে এই গরুটা নাকি বাজেট নাকি অনেক দাম বেশি চেয়েছে, এই জন্য আর কি এই গরুটা আমাদের নেওয়া হয়নি। পরবর্তীতে যার একটা গরু দেখতেছে। তো দামে বলতেছে না, দেখা গরু কিনতেছে না। এই যে এখানে আরেকটা গরু দেখছে। আর ঈদের আছে মাত্র 2 দিন, তো এই জন্য বেচা কেনার মধ্যে একটু ইয়া হচ্ছে। গরু দাম হিসাবে আর কি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু গরু ছাড়তেছে না ব্যাপারীরা। আর আমি আপনাদেরকে আগে বলছি, আমার কথা মতো হয়ে ভুল থাকতে পারে, প্লিজ এগুলো বলতে মানে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আর যদি আমার ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে আরেকটা গরু দেখা যাচ্ছে, লাল গরুটা হয়তো দামাদামি করতেছে। তো এটা তো স্বাভাবিক, দামে না বললে তো আমরা তো নিব না, কারণ আমরা যে একটা অ্যামাউন্ট নিয়ে গেছি ওই অ্যামাউন্টের মধ্যে আমাদের গরু আনতে হবে, তাই তাই না? এই যে এই লাল গরুটাও দেখতেছে। এই গরুটা দেখা হয়েছিল, বাট হয়তো কারো পছন্দ হয়নি, এই জন্য আর কি আনে নাই। তোমরা একসাথে কজন গেছিলাম? 5 জন একসাথে গেছিলাম। আর আমার সাথে আমার ভাইস্তা আছে, ওকে বলছিলাম ভয়েস দিতে, ও ভয়েস দিবে না। আর কিন্তু আমি তো জানি না ওরা কিভাবে কি কথাবার্তা বলছে হাটে, তারপর কোন কোন গরুটা কত টাকাটা মানে কত অ্যামাউন্ট চাইছে, এটা যদি আমার জানা থাকতো তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলে দিতাম অ্যামাউন্টের কথাটা। তো যারা গেছে তারা ভয়েস দিতে চাচ্ছে না।
আমার হাজবেন্ডকেও বলছিলাম তুমি একটু ভয়েসটা দাও, আজকে আমার ভালো লাগতেছে না। আর সে আজকে সারাটা দিন অনেক খাটাখাটনি গেছে, কালকে গরু হাটে গেছিল। তো আজকে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, গরু আনছে, তারপর ঘরেও কিছু কাজ ছিল। এই জন্য আর কি ওগুলো মিলে তার শরীরে অনেক জ্বর এসে পড়েছে। এই যে দেখেন আঙ্কেল কিন্তু এগুলো দেখতেছে, মানে কিরকম ধরে দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানেও মনে হয় দামাদামি করবে। সামনে মজার একটা কাহিনী আসতেছে, সেটা হইছে, দাঁড়ানো বলবো। কাহিনীটা হলো গরু নাকি চা খায়। দেখেন এই গরুটা চা খাইতেছে, কি শুনে অবাক হচ্ছেন না? গরুটা বলে কি হবে চা খাইতেছে, আর সেটাও গরুর যে মালিক সে দেখাইতেছে, এই দেখেন গরু চা খায়। এটা আমিও শুনে ফার্স্টে অবাক হইছি। তো লাস্ট মাস্ট এই যে এখন লাস্টে যে গরুটা দেখতেছেন এটাই হয়তো আমাদের জন্য নেওয়া হয়েছে, কালো গরুটা। তো তারা দামাদামিও করতেছে ব্যাপারীর সাথে। আর আমি এখানে অ্যামাউন্টটা বলতেছি না আমরা কতর মধ্যে আনছি, এটা বলা দরকার নেই, কারণ কোরবানিটা হচ্ছে নিজেদের কাছে, ঠিক আছে? এটা যার যার পরিস্থিতি হিসাবে যে যতটুকু অ্যামাউন্ট তারা কোরবানি দিতে পারবে ততটুকুর মধ্যেই কিনবে আর কি। এই যে দেখেন এখানে তারা দামাদামি করতেছে সবাই একসাথে। যাক লাস্ট মাস্টে ওই কালো গরুটা দেখেছেন, ওইটাই নিয়ে নিয়েছে আমাদের জন্য, এটাই আমাদের গরু। তো এখানে টাকা হিসাব করতেছে সবাই, টাকা গুনতেছে, তো টাকা দেওয়া হবে। হাসিল সহ যত আসছে তত নিয়ে আর কি টাকা দিবে এখন। দেখেন কতজন মিলে একসাথে টাকা গুনতেছে, এখান থেকে একজন গুনে, ওখান থেকে একজন গুনে। তো এখানে লাস্ট ফিনিশিং, এখন দাম দর আপনার টাকা টাকা সব দিয়ে গরুটা নিয়ে আসবে। আর এখানে হাসিলের জন্য যে টাকাটা দেওয়া হয় ওটার জন্য আর কি কথা বলতেছে। তো এই তো আমাদের গলিতে অলরেডি গরু ঢুকাই ফেলছে, এখন বাসায় নিয়ে আসবে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।